হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের ক্যানভা সিরিজ যে পার্ট 10। দেখতে দেখতে আমরা 10 নম্বর পর্বে চলে আসছি। আমাদের টোটাল সিরিজটা হয়তো বা 35 নম্বর পর্ব পর্যন্ত যাবে। যারা এতক্ষণ আমাদের আউটলাইনটা দেখেন না, সেটা অবশ্যই দেখে নেবেন। আমাদের আজকের যে পার্ট 10, সেটাতে আমাদের যে টপিক সেটা হচ্ছে হাউ টু ডাউনলোড, শেয়ার এ পাবলিশ ক্যানভা ডিজাইন। অর্থাৎ আপনি কীভাবে আপনার ক্যানভা ডিজাইনটা পাবলিশ করবেন বা শেয়ার করবেন, সেটাই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। আমাদের সেকেন্ড স্লাইডটাতে হচ্ছে পুরো শেয়ার প্রসেসটা হচ্ছে দেখতে এরকম হবে আপনার। দেন হচ্ছে আমরা এটা লাইভে ডিসকাশন করবো। চলুন আমরা লাইভে যাই সরাসরি। ধরেন আপনার একটা ডিজাইন, এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি করলেন, শেষ করে করলেন বা অনেকটা সময় দিয়ে করলেন, কিন্তু এই ডিজাইনটা যদি আপনি এক্সপোর্ট করতে না জানেন, আর এই ডিজাইনটা যদি আপনি কাউকে শেয়ার দিতে না জানেন, ডিজাইনটা যদি কাউকে দিতেই না জানেন, তাহলে এটা নিয়ে কীভাবে কাজ করবেন, তাই না? তো আমরা হচ্ছে খুবই সিম্পল। এটা হচ্ছে আপনি এই শেয়ার বাটনে হচ্ছে পুরো জিনিসটা লুকিয়ে আছে। পুরো শেয়ার বাটন থেকে আপনি পুরো জিনিসটা করবেন। আমরা একটা পার্ট নিয়ে এখানে কথা বলবো, প্রত্যেকটা বিষয়ে কভার করার আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি পার্সোনালি। এখানে শেয়ার বাটনে ক্লিক করার পর আপনার প্রো অ্যাকাউন্ট যদি থাকে, ফ্রি অ্যাকাউন্ট থাকলে আপনি হচ্ছে অনেকগুলো অপশন আপনার জন্য অ্যাভেলেবেল না। আর যদি আপনি পেড অ্যাকাউন্ট থাকেন, তাহলে এখানে আমার ইন্টারফেসটা যেরকম দেখছেন সেমভাবে আপনি দেখতে পাবেন। এখান থেকে হচ্ছে এখান থেকে আপনি পিপল অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি কাউকে আপনার এই টেমপ্লেটটা শেয়ার করতে চান ক্যানভার জন্য, যদি মনে করেন যে আমার এই টেমপ্লেটটা আরেকজন কাজ করুক, আমি আরেকজনকে দেখাতে চাই বা সে কিছু জিনিস কারেকশন করে দিতে চায়, তাহলে আপনি হচ্ছে অ্যাড পিপল গ্রুপ ফর ইউর ক্লাস। এখানে হচ্ছে আপনাদের ক্লাস নেম দিতে পারেন বা গ্রুপ কোনো নেম থাকলে আপনাদের ওই গ্রুপের নাম দিতে পারেন, বা হচ্ছে কোনো পার্সোনাল ব্যক্তিকে, একজন ব্যক্তিকে দিতে চান, তাহলে হচ্ছে এখান থেকে আপনি এটা অ্যাড করে দেবেন। দেন কোলাবোরেশন লিঙ্ক, এখান থেকে কোলাবোরেশন করে দিবেন যে আসলে সে কী করতে চায়, তাকে কি শুধু অনলি অ্যাক্সেসটা দিবেন, নাকি পুরো জিনিসটা এখানে সবাইকে দিয়ে দিবেন, আপনি যার আন্ডারে হচ্ছে পেড অ্যাকাউন্টটা চালাচ্ছেন, না হচ্ছে এনিওয়ান ক্যান দিস লিঙ্ক, অর্থাৎ এনিওয়ান এই লিঙ্কটাতে ঢুকতে পারবে কিনা, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার লিঙ্কটাতে কে ঢুকবে কে ঢুকবে না। এটা পুরো কন্ট্রোলটা আপনার কাছে। প্রথমে বাই ডিফল্টলি এটা হচ্ছে যে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, শুধুমাত্র আপনার জন্যই। আপনি যদি এটাকে পরিবর্তন করতে চান, পরিবর্তন করে দিতে পারেন। এখানে হচ্ছে ব্যান্ড টেমপ্লেট, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে ক্লাসরুম, এটা হচ্ছে পাবলিক ভিউ। প্রত্যেকটা জিনিসের প্রয়োজনীয় আছে। এটাকে যদি আপনি ব্যাংক টেমপ্লেটে রূপান্তর করতে চান, ব্যাংক টেমপ্লেটের আন্ডারে আপনি এটাকে পাবলিশ করে দিতে পারেন। যদি এটা ওখানে না যাওয়ার দরকার হয়, তাহলে হচ্ছে আপনি এখান থেকে অ্যাসাইনমেন্ট হিসাবে, আপনার অ্যাসাইনমেন্ট যদি হয়ে থাকে, তাহলে আপনি কোথায় অ্যাসাইনমেন্টটা দিতে চান সেখানে অ্যাসাইনমেন্ট আপনি জমা দিতে পারেন। যেমন মাইক্রোসফট টিমসে অ্যাসাইনমেন্ট জমা নেয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য প্রয়োজন হয়। গুগল ক্লাসরুম এ অনেকে ক্লাস করেন, তাদের অ্যাসাইনমেন্টগুলো জমা নেয়, বা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ওদের কোনো সিস্টেম থাকলে, বা ক্যানভা সরাসরি। দেন অ্যাসাইনমেন্ট গেল, গুগল ক্লাসরুম বলেছি, এবং হচ্ছে পাবলিক ভিউ লিঙ্ক, যে কেউ দেখতে পাবে, যে কাউকে দেখাতে পারবেন। এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি জাস্ট আপনার পাবলিক যে লিঙ্কটা, ভিউটি লিঙ্কটা পাবেন, ক্রিয়েট করবেন, জেনারেট করে আপনি ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেন আমরা হচ্ছে এই সেকশনটাতে আসি। এটা হচ্ছে ডাউনলোড সেকশন। আপনি যদি ইমেজটাকে ডাউনলোড করে আপনি কাউকে পাঠাতে চান, বা আপনার ফেসবুকে পোস্ট দিতে চান, বা আপনি অ্যাডের জন্য তৈরি করে থাকেন, তাহলে ওখান থেকে আপনি এটা ইজিলি নেবেন। এখান থেকে আপনি কয়েকটা ফরম্যাট পাবেন। একটা হচ্ছে জেপিজি, পিএনজি, সাজেস্টেড ভার্সন ওদের, এবং হচ্ছে পিডিএফ, এবং হচ্ছে প্রিন্ট। আরও কয়েকটা ভার্সন পাবেন এসবিজি। দেন হচ্ছে যে আপনি হচ্ছে আরও কয়েকটা ভার্সন পাবেন MP4 ভিডিও, এবং হচ্ছে আপনি পাবেন গিফ ইমেজ। সো এগুলো খুবই সিম্পলি আপনি হচ্ছে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনার যেটা দরকার, আপনি জাস্ট ওই ফরম্যাটটা নিয়ে নেবেন। এবং হচ্ছে আমি এখান থেকে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনার পিএনজিটা ইউজ করি, এবং হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ডটা ইউজ করি যখন আমি কোনো ধরনের স্লাইড শো তৈরি করি বা কোনো ধরনের ইনভয়েস তৈরি করি, তখন আমি এটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করি। বা এছাড়া সবসময় আমার সাজেস্টেড যে ভার্সনটা ওটা দেয়, সেটা হচ্ছে পিএনজি, এটা আমি ইউজ করি। যদি আপনি ফ্রি অ্যাকাউন্টে থাকেন বাই দ্য ওয়ে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটা পাবেন না, পিএনজি যে ট্রান্সপারেন্ট মোডটা। অর্থাৎ এখানে ক্লিক করার পর যে এই অপশনগুলো দেখেন, এখানে একটা আইকন উঠে আছে। অর্থাৎ এই প্রত্যেকটা আইকন উঠে থাকার মানে হচ্ছে যে আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট থাকেন, তাহলে পেজের অ্যাক্সেস নিতে হবে, তাছাড়া আপনার জন্য এই অ্যাক্সেসগুলো অ্যাভেলেবেল না। কিন্তু আমার জন্য দেখেন প্রত্যেকটা অপশনই অ্যাভেলেবেল, দ্যাট মিনস আমি ফ্রি পেড অ্যাকাউন্টে আছি। এখানে যদি আপনি জাস্ট সিম্পলি আপনার ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার এটা ডাউনলোড শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এবং খুব অল্প সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে গেছে। আমার 2 MB ফাইলটা ছিল, ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট ওপেন করে দেখাই, দ্যাটস ইট।
পারফেক্ট। দেন শেয়ার সোশ্যাল, এখান থেকে আপনি হচ্ছে খুব সিম্পলি আপনার সোশ্যাল মিডিয়াগুলোকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনার যদি মনে হয় যে আমি চাইলে আমার এটা আমি ডাউনলোড করবো না অফলাইনে, আমি সরাসরি আমার সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিব, বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে, বা আমার টিকটকে চলে যাবে, বা আমার টুইটারে চলে যাবে, হোয়াট এভার যেটাই হোক না কেন, আপনি যেখানে দিতে চান এখান থেকে জাস্ট আপনি হচ্ছে ক্লিক করবেন যে আমি ইনস্টাগ্রামে দিতে চাই। ইনস্টাগ্রামের সাথে আপনার অ্যাকাউন্টটা আপনি শিডিউল মেনটেন করতে চান নাকি করতে চান না, সেটা আপনার ইচ্ছা। যদি করতে চান তাহলে এটাকে আপনি শিডিউল মেনটেন করে কন্টিনিউ দিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করাই দিবেন। ওটা ইজিলি ওখানে ওই টাইম মতো পোস্ট হয়ে যাবে। অর্থাৎ ক্যানভা দিয়ে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য যে টেমপ্লেটগুলো তৈরি করবেন প্রত্যেকটা টেমপ্লেটে আপনি শিডিউল মেনটেন করতে পারবেন। দেন হচ্ছে মোর, আমরা মোরে গেলে আরও হিউজ অপশন দেখবো। আমার মনে হয় না এই অপশনগুলোর আর কোনো দরকার আছে। প্রত্যেকটা অপশনই এরকম কার্যকারী, যেমন মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, মেলচিপ, স্ল্যাক, আইমেসেজ, হোয়াটসঅ্যাপ, প্রতিটা জিনিসে আমরা যে কাজে ব্যক্তিগত কাজে যে কোনো না কোনোটা আমরা ইউজ করে থাকি, তো প্রত্যেকটার জন্যই ওরা কী করছে আলাদা 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 করে আপনাকে পুরো জিনিসটা করে দিছে। জাস্ট আপনার এটাকে বলা হয় যে আপনার হ্যান্ডি করে দিছে আর কি। আপনি জাস্ট পিক করবেন আর দিয়ে দেবেন, এতটুকুই। তো এই প্রত্যেকটা অপশন আমার মনে হয় না আমাদের দরকার হবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দরকার হবে যে আমরা কীভাবে ইমেজটা ডাউনলোড করব, বা আদার্স কোনো পার্সনের সাথে কীভাবে শেয়ার করব, যেগুলো অলরেডি আমি কভার করছি। এবং হচ্ছে আমি যদি সোশ্যাল মিডিয়াতে কয়েকটা কমন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই, সেটা কীভাবে শেয়ার করব। সো এতটুকুই আজকের ভিডিওটা। আশা করছি আপনারা বুঝতে পারছেন সেশনটা। যদি এখনও কোনো কনফিউশন আপনার কাজ করে, বা যদি এখনও কোনো কিছু নিয়ে আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত শুধু দেখে যাচ্ছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তারা খুব দ্রুতই আশা করছি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।